প্রাচীন বাংলার সমাজ ব্যবস্থা। সোশ্যাল সিস্টেম অফ অ্যানসান্ট বেঙ্গল। দলবদ্ধ জীবনী সমাজ। প্রাচীন বাংলায় গোত্র বা গোষ্ঠী গোষ্ঠী সংগঠিত প্রথম দলবদ্ধ সমাজ। বিভিন্ন নরগোষ্ঠীর আলাদা বৈশিষ্ট্য নিয়ে গোষ্ঠী জীবন ব্যবস্থা গড়ে ওঠে। গোষ্ঠীগুলোর একের সঙ্গে অন্যের যোগাযোগ ও আদান প্রদান তেমন ছিল না, নানা ধরনের বাধা নিষেধ ছিল। গোষ্ঠীবদ্ধ সমাজে নিজস্ব ভাষা ও সংস্কৃতিও গড়ে উঠেছিল, যা ছিল একান্তই আদিম। আদিতে শিকার গোষ্ঠী ভিত্তিক কৃষি এবং ক্ষুদ্র গৃহশিল্প ছিল সামাজিক সম্পদের প্রধান উৎস, যা গোষ্ঠীর সদস্যরা ভাগাভাগি করে নিত। অবশ্য অর্থনৈতিক, সামাজিক আদান প্রদান ও রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃহত্তর অঞ্চলকে কেন্দ্র করে ধীরে ধীরে ছোট বড় গোষ্ঠীর সমবায়ে বৃহত্তর সমাজ যেমন পূর্ববঙ্গ, রাঢ় ইত্যাদির উদ্ভব ঘটেছে। বাংলায় প্রাচীন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী ক্রমে বৃহত্তর সংকর বাঙালি জাতিগোষ্ঠীর উদ্ভব ও বিস্তার ঘটায়। প্রাচীন জনপদগুলো ছিল কৃষি প্রধান, তবে এগুলোতে গৃহশিল্প এবং ব্যবসা বাণিজ্যের উদ্ভব ঘটেছিল। জনপদগুলোতে রাষ্ট্রের কিছু দায়বদ্ধতা লক্ষ্য করা যায়, কারণ দুর্ভিক্ষ হলে রাজগণ জনকল্যাণের চিন্তা থেকে রাজকীয় শস্য ভাণ্ডার থেকে শস্য বীজ বিলিয়ে দিতেন। তৃতীয় চতুর্থ শতক থেকেই বাংলাদেশে কিছুটা উত্তর ভারতীয় নবসভ্যতার ছোঁয়া লেগেছিল। কোনো সমাজে বর্ণপ্রথা একেবারে শুরুতে থাকে না। বাংলা তথা ভারতীয় সমাজে আর্য সংস্কার ও সংস্কৃতির বিস্তার হিসেবে বর্ণপ্রথা প্রতিষ্ঠিত হয়েছে। শত শত বছর ধরে আর্যপূর্ব অনার্য সংস্কার এবং সংস্কৃতি এবং বর্ণপ্রথার ভাবাদর্শে পুষ্ট হয়েছিলেন। বৃহত্তর ভারতীয় সমাজের মতোই বাংলার ভূখণ্ডে বর্ণাশ্রম এবং জাতিভেদ প্রথার সর্বগ্রাসী ব্যবস্থায় গড়ে উঠেছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চতুর্বর্ণের প্রথাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রাচীন গ্রন্থের লেখকরা ভূমিকা রাখেন। বিচিত্র সব বর্ণ, উপবর্ণ, সংকর বর্ণের সামাজিক বিন্যাস এতে গুরুত্ব পায়। এভাবে জাতিভেদ প্রথা, ধর্মীয় বিশ্বাস, আচারে প্রতিষ্ঠা পায়। নিম্নবর্ণের ডোমদের বাস ছিল গ্রামের বাইরে, উচ্চ বর্ণের লোকেরা এদের ছুতেন না। আজও বাংলার গ্রাম দেশের মেয়েদের মধ্যে যে সামাজিক রীতিনীতি, আচার অনুষ্ঠান ও কামনা বাসনা দেখা যায়, প্রাচীন যুগের বাংলার মোটামুটি সেই আদর্শই পালিত হতো। পাল ও সেন আমলের লিপি দেখে মনে হয় লক্ষ্মীর মতো, কল্যাণী, বসুন্ধরার মতো সর্বসংখ্যা পবিত্রতার আদর্শ নারীত্ব ছিল প্রাচীন বাঙালির নারীর আদর্শ। স্ত্রী হবেন বন্ধুর মতো এবং স্বামী ইচ্ছা স্বরূপিণী, অর্থাৎ প্রাচীন বাংলায় নারী পুরুষের বৈষম্য একটি সাধারণ বিষয় ছিল। তবে ধনী পরিবারের নারীদের অবস্থান গরিবের চেয়ে অনেক ভালো ছিল। বর্ণপ্রথার কারণে অসবর্ণ বিবাহ সমাদৃত ছিল না। পাল ও সেন আমলে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। মা ও স্ত্রীদের সম্মান বেশ উঁচুতে ছিল। সুতা কাটা, তাঁত বোনা, অন্যান্য গৃহশিল্প কর্মে নিয়োজিত হতো দরিদ্র পরিবারের নারীরা। সমাজের সাধারণ নিয়ম ছিল নারী পুরুষ নির্বিশেষে একটিমাত্র বিয়ে করা, তবে ব্রাহ্মণদের মধ্যে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। কিন্তু বৈধব্য জীবন নারীদের জন্য প্রাচীন বাংলার অভিশাপ হিসেবে ছিল। এই কারণে সহমরণ উৎসাহিত হয়। অভিজাত পরিবারের মেয়েরা লেখাপড়া করত, রাজ পরিবারের নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারত না। ঘুমটা বা অবগুণ্ঠন সেখানে অবধারিত ছিল, কিন্তু হতদরিদ্র ঘরের মেয়েদের শারীরিক শ্রমের সঙ্গে যুক্ত থাকতে হতো, তাই তাদের মধ্যে অবগুণ্ঠনের প্রচলন ছিল না। প্রাচীন বাংলার একেবারে গোড়ার দিকে সম্পদের প্রধান উৎস ছিল শিকার, গোষ্ঠী, কৃষি এবং ছোটখাটো গৃহশিল্প। দ্বিতীয় পর্বে অর্থাৎ খ্রিস্টীয় প্রথম শতক থেকে সপ্তম শতক পর্যন্ত কিছুটা উন্নত ধরনের চাষাবাস এবং গৃহশিল্প ছাড়াও ছিল ব্যবসা বাণিজ্য। প্রাচীন যুগের শেষ পর্যায়ে অর্থাৎ অষ্টম শতক থেকে 12 শতক অবধি বাঙালিগণ মূলত কৃষি নির্ভর ছিল। প্রাচীন বাংলায় গ্রামই ছিল অর্থনীতির কেন্দ্রবিন্দু। মূলত ধান, তরিতরকারি, ফল ফুল, শাকসবজি, সরিষা ও আখ চাষাবাদ করে দেশের মানুষকে জীবিকা নির্বাহ করতে হতো। এখানে প্রচুর আখ উৎপাদিত হতো এবং আখ থেকে গুড় উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হতো। কাঠ এখানকার মানুষের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। সুপারি আর নারিকেল প্রচুর পরিমাণে পাওয়া যেত। পাহাড়ের পোড়ামাটির ফলকে আঁকা ছবিতে কলা গাছ দেখতে পাওয়া যায়। প্রাচীনকালে অভিজাত জমিদার শ্রেণীর অবস্থা তুলনামূলক সচ্ছল ছিল। জমির কর্তৃত্ব ছিল রাজাদের হাতে। বিভিন্ন ধরনের কর প্রদানের মাধ্যমে সব জমি ইজারা নেওয়া হতো। অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ফসলহানি ঘটলে দেশে খাদ্যাভাব দেখা দিত। প্রাচীন বাংলার মানুষ ভাত, মাছ, তরিতরকারি, দুধ, দই, ঘি, ক্ষীর, মাংস, ফলমূল খেয়ে জীবন ধারণ করত। তখন রান্না বান্নায় প্রচুর মশলা ব্যবহার করা হতো। গ্রামগঞ্জে উৎসবে পিঠামুড়ির প্রচলন ছিল।